হুসাইন ডাক দে কয়, আল্লাহ, কলিজার টুকরা সন্তানের জন্মের পানি পান করাইলাম, আর কোনোদিন পানি চাইবে না। আজগারকে বুকের মধ্যে নিয়ে ডাক দেয়, বলে সারা বানু বিবি রে, আয় আয়। আরে আজগারের জন্মের পানি পান করাইছি। সারা বানু তাবুর ভিতর থেকে বাইর হয়ে এসে দেখে রে কলিজার টুকরা সন্তান, জিব্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। একটা চিৎকার দিয়ে বলে, রব্বে কারীম, ও রব্বে কারীম, আমি দুঃখিনী মা, পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বাবার কাঁধে কত বাড়ি, এই পৃথিবীর মধ্যে যে সন্তানের লাশ বহন করছে রে, হ্যাঁ মুসলমান, বাবার কাঁধে সন্তানের লাশ, মার কোলে সন্তানের লাশ। আল্লাহ কত ভারী রে। চিৎকার মেরে কান্না শুরু করেছে। আকবর আলী ভিতর থেকে তাবু থেকে বাইরে এসে দেখে, মা, মা গো, তুমি কেন কান্দো? কয়, বাবা আকবর রে, তোর ভাই আসগর আলী আজ জীবনে তোরে ভাই বলে ডাকবে না। জনমের পানি পান করাইছি, আর কোনোদিন পানি চাইব না, আর কোনোদিন আর তোর ভাই বলে ডাকবে না। আকবর ভাইয়ের বুকের মধ্যে টাপ দিয়ে কই, বাইরে একবার ডাক, একবার আমারে ভাই বলে ডাক। শিশু আসগর আর কত বলে না, জীবনের মা ছেড়ে চলে গেছে। আসগর আলী মা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান সাহারা বানু দুজনে চিৎকার মেরে কাঁদতে লাগলো। আল্লাহ, এসেছিলাম ইসলামের দাওয়াত দিতে, রক্তমাখা সন্তানের কলিজা, এই রক্তমাখা হাত রঙিন হয়ে গেছে। আল্লাহ, এ রব্বে কারীম, আমরা তো কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, একটা মাত্র দাওয়াত, কালেমার দাওয়াত নিয়ে এসেছি। ও আমার আল্লাহ, এটাই কি আমাদের অপরাধ? মুসলমান গভীর মনোযোগ। আরে আকবর আলী মায়ের কান্না দেখে ডাক দে, বলে, মা, মা গো, ও মা, তুমি চোখের পানি মুছে ফেলো গো মা। যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ নিতে না পারবো, আমি রওনা দিলাম ওই না এজিদের সৈন্যের সঙ্গে মোকাবেলা করার জন্যে। মাঠ থেকে বিদায় নিয়ে মুহররমের 9 তারিখ যুদ্ধ শুরু হয়ে গেল। ওরে মুসলমান, আকবর আলী অনেকগুলো সৈন্য কতল করলো। তীরের আঘাতগুলো পিপাসায় পানিতে মুসলমান কলিজাটা ফেটে যায়। এক দড়ি তাঁবুর মধ্যে ছুটে আসছে, ডাক দে বলে, মা, মা গো, একটু পানি দাও। আমি আকবর আলীকে একটু পানি দেয়া সান্ত্বনা করো গো মা। মা বলে, সারা বানু ডাক দে বলে, বাবা আকবর রে, পানি যদি দিতে পারতাম, তোর ভাইয়ের মরা লাশ আমার দেখতে হতো না। আমি মা তোকে নে মারে, রব্বে কারীম, রব্বে কারীম গো, এই দুনিয়ার মধ্যে মার মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। আকবর রে, পানি যদি দিতে পারতাম, এই দুনিয়ার মধ্যে তোর ভাইয়ের মরা লাশ আমার দেখা লাগতো না। ও মুসলমান, গভীর মনোযোগ। আকবর আলী মায়ের পায়ে কসম খেয়ে চলে গেলেন, চুমা দিয়ে চলে গেলেন। মা, ও মা, তুমি বিদায় দাও, এই বুঝি মোর শেষ বিদায়, দুনিয়ার বিদায় গো মা। বেঁচে থাকলে দেখা হবে, না হলে হাসরের ময়দান। মা মাথার মধ্যে হাত বুলাইয়া দোয়া করে দিলেন। আকবর আলী যুদ্ধের ময়দানে গেলেন। আলী আকবর অনেকগুলো সৈন্যের কতল করিয়া নিজেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মুহররমের 10 তারিখ, মূল ইতিহাসটা আমি আপনাদের আগেই বলছি, জানায়া দিয়ে যাই। যেহেতু মুহররম মাস নয়,
বাইরে দাবি করছে এই জন্য করে কথা বলে যায়। এর মুহররমের 10 তারিখ হুসাইন ডাক দিয়ে বলে জাইনাব, জাইনাব রে, আর বসে থেকে লাভ কিরে জয়নাব। আর জয়নাব এসেছিলাম রাসূলুল্লাহর সত্য কালেমার দাওয়াত দিতে। জয়নাব রে, এক এক তো সবাই বিদায় নাই রে জয়নাব। আরে আমি হুসাইন কি জবাব দিব? আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন মুসলমান শুনে নাও। জয়নাব বলে আপনি কি বলতে চান যে আপনি যান, চলে যান, ফিরে যান? হুসাইন কয় না না, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জানটা আছে রাসূলুল্লাহ সত্য দাওয়াতের জন্য জীবনটাকে কোরবানি করব। আমি হুসাইন বীরের বেশে দুনিয়া থেকে বিদায় নিব, এক বিন্দু মাত্র পিছে হাঁটবো না। আমার নানা জানের সত্য দাওয়াত দিব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, হুসাইন ডাক দিয়ে বলে যাই না, আমি যাব যুদ্ধের ময়দানে। জয়নাব রে, ও জয়নাব শুনে নাও, আমি তোমার একটা কথা বলে যাই। আমার জয়নাল রে দেখে রাখবা, ছোট্ট মানুষ আমার জয়নাল। এই জয়নাল যদি বেঁচে থাকে ইসলামের দাওয়াত দিবে, রাসূলুল্লাহর সত্য পতাকা উত্তোলন করবে রে। জয়নাব, আমার জয়নালকে আমি রেখে গেলাম। জয়নাল পাশের কামরায় ছিল তাঁবুর মধ্যে। বাবার আওয়াজ শুনে দাসিয়া বলে বাবা গো, আমি যাব যুদ্ধের ময়দানে। আরে রাসূলুল্লাহর সত্য ইসলামের দাওয়াত দিতে যাব গো। পৃথিবীর কোনো বাধা আমার ঠেকাইতে পারবে না। আমি যাব যুদ্ধের ময়দানে গো বাবা। রাসূলুল্লাহর সত্য কালেমার দাওয়াত নিয়ে আমি যাব, আমারে তুমি বাধা দিও না। হুসাইন ডাক দে বলে জয়নাব, তুমি তো অসুস্থ রে জয়নাব, তোমার গায়ের মধ্যে বড় জ্বর, তোমার গায়ের মধ্যে ঠান্ডা জ্বর। জয়নাব রে, তুমি ছোট্ট মানুষ, থেকে যাও। জয়নাব বলে না না, আমি যাব রাসূলুল্লাহর সত্যের দাওয়াত দিতে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, বন্ধুরা আমার, হুসাইন ডাকতে বলে জয়নাব, আমি কয়েকটা দাবি করে যাব তোর কাছে। 1 নাম্বার দাবি ওটা, 2 নাম্বার দাবি রে জয়নাব। ও জয়নাব, আমি যাব যুদ্ধের ময়দানে, আমাকে ওরা মেরে ফেলবে, আমাকে বাঁচায় রাখবে না, আমাকে কেটে টুকরা টুকরা করে ফেলবে, আমার লাশ ক্ষত বিক্ষত করে ফেলবে। আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। আমার সকিনা যদি আমার দেহখানা দেখে, কত বিক্ষত দেহখানা, আমার সকিনা সহ্য করতে পারবে না। জয়নাব রে, খবরদার খবরদার রে জয়নাব, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। জয়নাব রে, দ্বিতীয় নাম্বার দাবি তোমার কাছে করে যায়, ওরা আমাকে মেরে ফেলবে, পৃথিবীর কোন মানুষের কাছে নালিশ দিবি না, আমাদের বিচারের জন্য যাবি না। এই দুনিয়ার মধ্যে যদি বেঁচে থাকরে যায় না, যদি তোমরা বেঁচে ফিরে যেতে পারো, রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়াইয়া আমি হুসাইনের নালিশ খানা পৌঁছায় দিবা। ডাক দে বলবা নানাজি, ডাক দে বলবা নানাজি গো, নানাজি, তোমার হুসাইন জীবন দিয়া প্রমাণ করে গেছে তোমার ভালোবাসে রে নানা। দুনিয়ার কোন মানুষ আমাদের বিচার, আমাদের শত্রুর বিচার করবে না। আমার নানার কাছে বলে দিবা, আমার নানার কাছে আমার নালিশ খানা পৌঁছায় দিবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো ইয়াজিদ ইসলাম। এক ইসলামের মধ্যে আছে শান্তি,
আর একটা ইসলামের মধ্যে আছে অশান্তি। ওই মুনাফিক তো তৎকালীন জামানাও ছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমার নেতার ইমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলম্ব আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। অমাহুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই মুনাফিকেরা তৎকালীন জামানায় নবীর দুশমনি করেছিল গো। এর আব্দুল্লাহ ইবনে উবাই ছিল নবীর সাহাবী গো। নবীকে মারা ষড়যন্ত্র করেছিল তৎকালীন জামানায়। এখনো অসংখ্য দাড়িওয়ালা টুপিওয়ালারা, দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী। আমার রাসূলুল্লাহর মহব্বতের কথা শুনলেই তাদের চুলকানি রোগ হয়। ও আমার বাবারা শুনে নাও, দিলের কান্ডা লাগায় শোনো। আব্দুল্লাহ ইবনে উবাই যদি নবীর সাহাবী হইয়া রাসূলকে মারা ষড়যন্ত্র করতে পারে, এখনকার জামানায় কত মুসলমান বড় বড় আলেম, বড় বড় বক্তা বাইর হয়েছে। আমার দুশ্মনে রাসূল, তারা রাসূলের সঙ্গে গাদ্দাবি করে, সাহাবীদের সঙ্গে গাদ্দাবি করে। আল্লাহ কেদের জন্য আমি রেখে দিলাম কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি রাখলাম আমি সাতটা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত তুলে দেখা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমান, আজও যেমন দুনিয়ার মধ্যে মানুষ ক্ষমতার জন্য বাড়াবাড়ি, ক্ষমতার জন্য পিরাপিরি, নবী বলছেন বালহুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। মুসলমান গুণে শুনে নাও, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মুসলমান মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদমুখী হয়ে যাবে, তারা সম্পদ পাইলেই খুশি হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখেন চেয়ারটার মধ্যে যে বসে সে আর ছাড়তে চায় না। এমন মানুষ, কি বলেন মৌলবী, কি বলেন মুন্সি, কি বলেন আলেম, কি বলেন মুসলমান, অল পৃথিবীটা কেন যেন মানুষ ঝুঁকে পড়ছে দুনিয়ার মধ্যে। এই মানুষগুলো কি একবার ভাবে না? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে আল্লাহ কয় বান্দা শোনো, এই মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে গো, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে বলেন মারহাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৭২ জন কাফেলা নিয়ে কুফার দিকে রওনা দিলেন। রে মুসলমান, এ মুসলমান শুনে নাও, অনেক লম্বা ইতিহাস রে মুসলমান। এই ক্ষমতার জন্য এজিদের পুত্র মুসলমান শুনে নাও, মুয়াবিয়ার পুত্র এজিদ, ইজিদের সেনা মুসলমান শুনে নাও। ইবনে জিহাদ এত ষড়যন্ত্র করলো, অনেক লম্বা পিছনে ইতিহাস। এইগুলো যদি বলতে যায় রাত শেষ হয়ে যাবে। একটু আসল ইতিহাসটা আপনাদের জানায়া দিয়েছি। ও যুবক, এই ধোঁকাবাজ ইসলামের মধ্যে অসংখ্য ধোঁকাবাজ মুনাফিক গুলো আছে। এরে মুসলমান শোনো, চিঠি পাইয়া ও মুসলমান, হুসাইন ৭২ জন কাফেলা নিয়ে রওনা হয়ে গেল। এর আগের ইতিহাস সবাই জানেন, মুসলিম বিন আকিলের ইতিহাস। সন্তানকে নিয়ে চলে যায় কুফা নগরে, শাহাদতের পেয়ালা পান করলেন মুসলমান ৩ জনই। এবার মুসলিম বিন আকিলের শাহাদতের কথা জানে না হুসাইন। হুসাইন ৭২ জন কাফেলা নিয়ে রওনা দিলেন কুফা নগরের দিকে। মুসলমান ইসলামের দাওয়াত দিতে যাইয়া ওই মুসলমান দিলের কান্ডা শুনে নাও। মুহররমের মুসলমান ৩ তারিখে তাবু গাললেন, ১ ২ ৩ চলে গেল, ৫ চলে গেল। মুসলমান শুনে নাও, মুহররমের ৯ তারিখ লম্বা ইতিহাস শুনে নাও। এ যুবক,
ওই তাঁবুর মধ্যে পানি নাই। ও মুসলমান, বিবি সাহারা বানু ডাক দেখায় স্বামী রে, আপনি কোরআন তেলাওয়াত করেন, আমাদের ছেলেরা তো এখন কোরআন তেলাওয়াত করি না। এই মাহে রমজান মাসে আল্লাহ কোরআনুল কারীম পাঠাইছে, এই মাসের কত বরকত, এই মাসের কত রহমত। এই রব্বি কারীম এই মাসটারে তিনটা ভাগে ভাগ করেছে। এই রমাদান মাসে মুসলমান রহমত, মাগফিরাত, নাজাত। এই মাসে পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক দুনিয়ার মধ্যে নাজিল করেছে। শুধু তাই নয়, এই মাসে এমন একটা রাত আছে লাইলাতুল কদর, যা পৃথিবীর মধ্যে হাজার রাতের চাইতে উত্তম। এই রাতের বড় ফজিলাত, এই রাতের বড় মুসলমান ফায়দা। এই মাসগুলো আমাদের পরিপূর্ণ মুসলমান শুনে নাও। রাহমাতুল লিল আলামিন কে জিবরিল আমিন ডাক দেখায়, নবী, মায়ার নবী শোনেন গো। আল্লাহ নবী কয়, জিবরিল আমিন জানায়া দিয়ে গেল। নবীজি বলেন আমিন আমিন। নবীজিকে ডাক দে বলে, হুজুর, আপনার উম্মতের মধ্যে যারা পিতা মাতা পাইয়া গুনাহ মাফ করাইতে পারল না, তারা যেন ধ্বংস হয়ে যায়। নবী বলেন আমিন। দ্বিতীয়বার নবীজি বললেন আমিন। বলে, যারা মাহে রমাদান পাইয়া এই রমজান মাসের রোজাগুলো, ফজিলাতগুলো বাবরার ঠিক রাখলো না, মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা করলো না, এরাও যেন ধ্বংস হয়ে যায়। নবী বললেন আমিন। এই মুসলমান তৃতীয়বার বললেন রাসূলের দুরূদ নবীজির নাম শুনিয়া এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি দুরূদ পড়ল না, এরাও যেন ধ্বংস হয়ে যায়। নবী বলেন আমিন। এরে সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেম্বারের উপর উঠলেন, তিনবার বললেন আমিন। রাসূল বলে, সাহাবীরা রে, আমাকে জিবরিল আমিন জানায়া দিকে, রব্বে কারীম জানায়া দিছে, এই পৃথিবীর মধ্যে যাদের পিতা মাতা আছে, তারা যদি গুনাহ পিতা মাতার কাছ থেকে গুনাহ মাফ না করতে পারলো, এই দুনিয়া থেকে পিতা মাতা বিদায়ের আগে যদি গুনাহ মাফ করায় নিতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাবে। আমি বললাম আমিন। দ্বিতীয়বার মাহে রমাদান পাইয়া যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো না, পবিত্রতা অর্জন করলো না, এরাও যেন ধ্বংস হয়ে যায়। নবী বলেন আমিন। আর আমি নবীর দুরূদ পড়া, আমার নবীর নামটা শুনিয়া, আমি রহমতের নবীর নামটা শুনিয়া যারা নবীর উপরে দুরূদ পড়লো না, এরাও যেন ধ্বংস হয়ে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও যুবক, দিলের কান্ডা লাগে শোনো গো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান কুরআনুল কারীম পড়তেছিল, সারা বানু ডাক দে কয়, স্বামী রে, তাঁবুর মধ্যে পানি নাই, একটু পানি আনতে যাও। কলিজার টুকরা সন্তানকে, আসগার আলীকে, ছোট পুত্র আসগারকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেল ফোরাত নদীর কিনারায়। যেমন শাহজালাল এই জমিনের মধ্যে আগমন করলো যুবক, এর শাহজালালের পাগলেরা দিলের কান্ডা লাগা শুনে নাও। গরু গোবিন্দ নিষিদ্ধ করে দিয়েছিল, কেউ যেন টুপিওয়ালা দাড়িওয়ালারে যেন এই কোথায় সিলেটের জমিনে ঢুকতে নিয়ে দিয়ে না যায়। আজকে দাড়ি, মাত্র দাড়ি মুখে টুপি মাথায় রে মুসলমান, কত গরুর গোস্ত খাও, কত ফালাফালি করো, আর কত ইসলাম বীরে লাফালাফি করো, কিন্তু ইসলামের ইতিহাস তোমরা জানো না। কারণ কেমনে জানবা? আমার দেশের যারা শিক্ষামন্ত্রী ছিল, আমার দেশে যে সমস্ত মুসলমান মন্ত্রী এমপি ছিল, সবার মাথায় ছিল আমেরিকার বুদ্ধি, সবার মাথায় ছিল নাস্তিকদের বুদ্ধি। তারা আমাদের পাঠ্য বই থেকে মুসলমান শুনে নাও, দয়াল নবীর জীবনে উঠায়া দিছে, সাহাবীদের জীবনে উঠায়া দিছে, শাহজালালের জীবনে উঠায়া দিছে। ও মুসলমান শুনে নাও, আমার সন্তানদেরকে অন্ধ বানায় ফেলছে, এই জাতিকে মূর্খ বানানোর জন্য পায়ে তারা চলছে। তারা লেখছে কোথায় বইয়ের মধ্যে কেমনে বানর থেকে মানুষ হয়, কেমনে সমগামী করা যায়। মুসলমান শোন, এই সমস্ত নাস্তিকদের মাথার ভিতরে শুধু কুকর্ম। এই নাস্তিকরা বিদেশিদের পাঁচাটা গুলাম, এই গুলামেরা সারা জীবন গুলামি করছে, আর পাঠ্য বই ভিতরে থেকে ইসলামী যে আলোচনা ছিল সব উঠায়া দিছে। কারণ এরা মানুষকে নাস্তিক বানায় ফেলতে চায়। যদি মুসলমান এই জ্ঞান জানে, যদি শাহজালালের ইতিহাস জানে, পৃথিবীর মধ্যে যদি কোনো মুসলমান ইসলামের ইতিহাস জানে, কোরআন বুঝে যায়, তাহলে তোদেরকে আক্রমণ করবে। এই জন্য এদেরকে মূর্খ বানানোর জন্য কোরআন হাদিসের জ্ঞান সব উঠায়া দিছে, পাঠ্য ধর্ম বইয়ের মধ্যে সব কিছু উঠায়া দিয়া ইচ্ছা মতো তার লেখালেখি শুরু করেছে। জোরে বলেন ঠিক কিনা? যেটা বলতেছিলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি আনতে গেলেন ফোরাত নদীর কিনারায়।
এইটা বলতেছিলাম, শাহজালালের কথা বলতে যা জোরে বলেন ঠিক কিনা। শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে মদিনা গেলেন। সর্বপ্রথম মক্কা মদিনা জিয়ারত করলেন। জিয়ারত করে মদিনার মাটি শুনলে খুশি হবেন ও বাবারা, এই এমনি আপনাদের পুণ্যভূমি বলা হয় না, মদিনার মাটি মুটের মধ্যে করে শাহজালাল ইয়ামানি এই সিলেটের জমিনে নিয়ে আসছে। জোরে বলেন মারহাবা। জানেন আপনারা, সিলেটের মাটির মধ্যে আছে মদিনার মাটি, মক্কা মদিনার মাটি শাহজালাল ইয়ামানি মুট করে ওনার থলের মধ্যে ব্যাগের মধ্যে করে আনলেন। আল্লাহ, যে জায়গা যাই যেন আমি মদিনার গান গাইতে পারি, যে জায়গা যাই আমাকে পাঠাবে রব্বে কারীম, সে জায়গা যেন মক্কা মদিনার এই সত্য আলো যেন ফুটাইতে পারি। জোরে বলেন সুবহান। 360 জন আউলিয়া নিয়ে আগমন করলেন। এ যুবক দলের কান্ডা লাগা শোনো, গুরু গোবিন্দ ঘোষণা করে দিলেন, কোন দাড়িওয়ালা, কোন টুপিওয়ালা, কোন পাঞ্জাবিওয়ালা, কোরআনের পাখি হাদিসের বাগে গলা সিলেটের জমিনে ঢুকতে দেওয়া যাবে না। এই জমিন হলো আমি গুরু গোবিন্দর জমিন। এই জমিনে চলবে মুসলমান মূর্তি পূজা, এই জমিনে চলবে গরু পূজা, এই জমিনে চলবে চন্দ্র পূজা, এই জমিনের মধ্যে চলবে মুসলমান, শুনে নাও, মন্দির পূজা। কারণ এই জমিনের মধ্যে কোনো মসজিদের সিজদা করা যাবে না, কোনো মুসলমান আজান দিবে না। আজকে সিলেটের মানুষ, ইতিহাসটা যদি তোমরা জানতে রে মুসলমান, আমি বলবো আপনার প্রত্যেকেই সিলেটের শাহজালাল ইয়ামানির জীবনীটা পড়বেন। শাহজালাল মুসলমান, শুধু তাই নয়, ফুলতলি সাহেব কেবলার জীবনীটা পড়বেন। মুসলমান, এই সমস্ত আল্লাহর ওলিদের জীবনী পড়লে আপনার দিনের ভিতরে যে চক্ষুটা সেটা খুলে যাবে। খোলা পার দুনিয়ার মধ্যে সত্য ইসলাম কারা আনছে, সত্য ইসলাম যে কেমন সুন্দর, এগুলো সব পেয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা। মুসলমান, গুরু গোবিন্দ উনি কি করলেন? রাস্তাঘাট বন্ধ করে দিলেন। শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়া কোথায় আসলেন? সুরমা নদীর কিনারায় আসলেন। বসে 2 রাকাত নামাজ পড়লেন। এবার সবাই সাথী সঙ্গীরা বলে, হুজুর নদী পথ বন্ধ, নদীর নৌকাগুলো বন্ধ, রাস্তাঘাটের সব কিছু, গাড়ি ঘোড়া সব বন্ধ, বিমান পথ বন্ধ, নৌপথ বন্ধ। মুসলমান শুনে নাও, সব স্থল পথ বন্ধ, সব পথঘাট বন্ধ করে দিছে। আমরাও পারে কেমনে যাব, আমরা নদী পার হব কেমনে? শাহজালাল কয়, বাবা তোমরা চিন্তা করো না, রব্বে কারীম আমারে পাঠাইছে ইসলামের দাওয়াত নিয়ে। এই নদী নালা পার হয়ে, খাল বিল পার হয়ে, এত বড় বড় পাহাড় অতিক্রম করে আমি আসছি। রব্বে কারীম আমার যেখানে আমার ঠিকানা লেখছে রে, সেই জমিনের মধ্যে রব্বে কারীম আমারে নিয়ে যাবে। তোমাদের চিন্তার কারণ নাই, ভাবনার কারণ নাই। জোরে বলো মারহাবা। যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনা নাও, শাহজালাল ইয়ামানি এলহাম পারে নিজের জায়নামাজগুলো, নিজের জায়নামাজটা যখন পানির উপরে ছেড়ে দিলেন, সুরমা নদীর কেনারায় ছেড়ে দিলেন। 1 জন নয়, 2 জন নয়, 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়ে গেছে। আর বর্তমান যে সমস্ত মৌলবীরা ওলিদের বিরোধিতা করে, জেলের 3.5 হাত জেল খেটে খেটে বলে, অনেক মৌলবী ফতোয়া দেয় জেলের মধ্যে এটা করছে ওটা করছে। এখন বললে কষ্ট পাবে অনেক ভাইয়েরা, যদি বলি কয় রুহুল আমিন সাহেব বলেন কেন? কারণ তোমরা 3.5 হাত দেওয়াল ডাম্মাতে পারো না। আর শাহজালাল ইয়ামানি জায়নামাজে সুরমা নদী পার হয়েছে। এখন শাহজালালকে তোমরা মানবা কি মানবা না, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা। এ যুবক দিলের কান্ডা লাগা শোনো, শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদী পার হয়ে গেছে গো। ও যুবক দিলেরা কান লাগা শোনো, আজকে যারা ওলি আল্লাহদের বিরোধিতা করো, সিলেটের জমিনে এত গরু খাও, আজকেও গরু জবাই হয়েছে আপনাদের জন্যে, আমিও খেয়েছি রে বাবা। শোনো, যে কথাগুলো বললে খুশি হবেন। এই সিলেটের জমিনে গরু পূজা করা হতো। গুরু গোবিন্দ এমন একটা দুষ্ট মন্ত্রী ছিল, দুষ্ট প্রধান ছিলেন। মুসলমান শোনো, বুরানুদ্দিনের এই বইটাতে এইটা চ্যাপ্টারটা উঠায়া দিছে, এইটাও নাই, পাঠ্য বই থেকে উঠায়া দিছে। বুরানুদ্দিন তার কলিজার টুকরা সন্তান হলো
আকিকা করার জন্য, সুন্নাতের রাসূল আকিকা করার জন্য একটা গরু জবাই করলো। এই গরুটা জবাইয়ের অপরাধে এই গরু জবাই করিয়া চামড়া রক্ত একটা মাটির মধ্যে পুঁতে রাখলেন। কাক এবং কুকুরে খুশি উঠাইলেন, এটা নিয়ে ফেলবে তো একটা কান নিয়ে গরু গোবিন্দর বাড়ির সামনে ফেলছে। গরু গোবিন্দ সকালবেলা ঘুম থেকে উঠে দেখে গরুর কান আমার মারে জবাই করছে কে রে, ধর তাকে জলদি করে ধরা হোক। গোয়েন্দা লাগায় খবর নিয়ে গেল মুসলমান বুরহানুদ্দিন তার ছেলের আকিকার জন্য গরু জবাই করছে। এবার গরু গোবিন্দ তার সৈন্যদেরকে আনিয়া বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে বুক থেকে টান দিয়ে নিয়া জমিনের মধ্যে ফেলে দিয়া জবাই করে ফেলল। আরে ও যুবকেরা, সিলেটের বাইরা শোন, আজকে যারা তাদের বিরোধিতা করিস তোরা মানুষ না, তোরা অমানুষ। তোরা যদি অমানুষ না হতি রে তাহলে ওলি আল্লাহদের বিপক্ষে যাইতি না। সেদিন ওই বুরহানুদ্দিন চোখের পানি ছেড়ে কেঁদেছিল আর বলেছিল, আল্লাহ আমি বুরহানুদ্দিন আমার কলিজার টুকরা সন্তানের কুরবানি করে দিলাম। আল্লাহ আমি বিচার চাই না, পৃথিবীর কোন এমপি মন্ত্রীর কাছে বিচার চাই না, তোমার কাছে একটা দরখাস্ত, আমার সন্তান জবাইয়ের মাধ্যমে যেন সিলেটের জমিনে অলিগলির মধ্যে জবাই হয় গরু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই মুনাফিকরা শোন, যারা অলিদের বিরোধিতা করবে আজ থেকে আর এক পিস গরুর গোশত খাবি না। যারা অলিদের দুশ্মনী করবি এক পিস গরুর গোশত কামড় দিবি না। কারণ এই গরুর গোশত জবাই করার কারণে কলিজার টুকরা সন্তানকে জবাই করেছিল। এই কথা শোনা পর তোরা যদি অলিদের বিরোধিতা করিস, আমি মনে করব তোদের মতো মুনাফিক আর নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তানকে বাবার কোল থেকে সন্তানকে টান দিয়ে কেড়ে নিয়ে মাটির মধ্যে ফেলে দিয়ে জবাই করে ফেলেছিল। সেদিন বুরহানুদ্দিন হাত তুলে কেঁদেছিল। শাহজালালের কাছে খবর পড়ে, হুজুর আমার সন্তান জবাই করে ফেলেছে। সেদিন রব্বে কারিমের কাছে সবাই প্রার্থনা করেছিল, আল্লাহ এই সিলেটের জমিনের জন্য অসংখ্য কুরবানি হয়। আজকে বাংলাদেশের সর্বে এক নম্বরে জবাই হয় কুরবানি সিলেটের জমিনে। এই সিলেটের জমিনে অনেক মানুষ লন্ডন আমেরিকা থাকে, দ্বিতীয় লন্ডন বলা হয়। এদেশে এক একজন 10টা-15টাও জবাই করে গরু। জোরে বলেন ঠিক কিনা? কুরবানির সময় তো দূরের কথা, গরু অসংখ্য গরু জবাই হয়। কারণ এটা কারো সিলায় গোস্ত খাইলা, আজকে নিজের ছেলে তোমার ভাইকে জবাই করলো, আর আজকে সেই ভাইয়ের রক্তের উপরে দাঁড়ায় তোমরা রক্তের সাথে বেঈমানি করো। জোরে বলেন ঠিক কিনা? যারা বুরহানুদ্দিনের বিরোধিতা করে, যারা শাহজালালের বিরোধিতা করে, আমি মনে করি তারা নিজের ভাইয়ের সাথে গাদ্দাবি করে। জোরে বলেন ঠিক কিনা? সেদিন তো উনি প্রতিশোধ চাই নাই, উনি চেয়েছিল সেদিন আল্লাহ সিলেটের জমিনে যেন অসংখ্য গরু কুরবানি হয়, যেন সিলেটের জমিন গরুর রক্তে লাল হয়ে যায়। এই দোয়া আল্লাহ কবুল করেছে। এখন অলিগলির মধ্যে জবাই হয়, আর সেই গোস্ত খেয়ে গায়ে বল হয় আর যে তাদের মাজার আক্রমণ করো বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসগর আলীকে বুকের মধ্যে নিয়ে যখন ডাক দি বলে, ও ইয়াজিদের সৈন্যরা শোনো, একটু পানি দাও। ভুল করলে আমি করি, দোষ করলে আমি করেছি। আমার কলিজার টুকরা সন্তান তো কোনো অন্যায় করে নাই। ও ইয়াজিদ বাইনি রে, একটু পানি দাও, একটু পানি দাও। পানির বিনিময় শিশু আসগরের বুকের মধ্যে মুসলমান তীর লাগা দিছে। তীরটা যখন আসগরের বুকের মধ্যে লাগছে, পরে মুসলমান সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটা টান দিয়ে বাইর করার পর আসগর আলীর কলিজাটা বাইর হয়ে গেছে তীরের সঙ্গে। আসগর আলীর জিহ্বাটা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। হুসাইন ডাক দিয়ে কয়, আল্লাহ কলিজার টুকরা সন্তানের জন্মের পানি পান করাইলাম, আর কোনোদিন পানি চাইবে না। আসগরকে বুকের মধ্যে নিয়ে ডাক দেয়, বলে সারা বানু বিবি রে আয় আয়। আরে আসগরের জন্মের পানি পান করাইছি। সারা বানু তাবুর ভিতর থেকে বাইর হয়ে এসে দেখে রে কলিজার টুকরা সন্তান, জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। একটা চিৎকার দিয়ে বলে, রব্বি কারীম
রব্বে কারীম, আমি দুঃখিনী মা, পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী। এই পৃথিবীর মধ্যে যে সন্তানের লাশ বহন করছে রে, হ্যাঁ মুসলমান, বাবার কাঁধে সন্তানের লাশ, মার কোলে সন্তানের লাশ। আল্লাহ কত ভারী রে! চিৎকার মেরে কান্না শুরু করেছে। আকবর আলী ভিতর থেকে তাবু থেকে বাইরে এসে দেখে মা, মা গো তুমি কেন কান্দো? কয় বাবা আকবর রে, তোর ভাই আসগর আলী আজ জীবনে তোরে ভাই বলে ডাকবে না। জনমের পানি পান করাইছি, আর কোনোদিন পানি চাইব না, আর কোনোদিন আর তোর ভাই বলে ডাকবে না। আকবর ভাইয়ের বুকের মধ্যে টাপ দিয়ে কই ভাই রে, একবার ডাক, একবার আমারে ভাই বলে ডাক। শিশু আসগর আর কত বলে না, জীবনের মা ছেড়ে চলে গেছে। আসগর আলী মা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান সাহারা বানু দুজনে চিৎকার মেরে কাঁদতে লাগলো। আল্লাহ, এসেছিলাম ইসলামের দাওয়াত দিতে, রক্তমাখা সন্তানের কলিজা, এই রক্তমাখা হাত রঙিন হয়ে গেছে রে আল্লাহ। এ রব্বে কারীম, আমরা তো কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, একটা মাত্র দাওয়াত, কালেমার দাওয়াত নিয়ে এসেছি। ও আমার আল্লাহ, এটাই কি আমাদের অপরাধ? মুসলমান গভীর মনোযোগ। আরে আকবর আলী মায়ের কান্না দেখে ডাক দে বলে, মা মা গো, ও মা তুমি চোখের পানি মুছে ফেলো গো মা। যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ নিতে না পারবো, আমি রওনা দিলাম ওই না এজিদের সৈন্যের সঙ্গে মোকাবেলা করার জন্যে। মাঠ থেকে বিদায় নিয়ে মুহররমের 9 তারিখ যুদ্ধ শুরু হয়ে গেল। ওরে মুসলমান, আকবর আলী অনেকগুলো সৈন্য কতল করলো। তীরের আঘাতগুলো পিপাসায় পানিতে মুসলমান কলিজাটা ফেটে যায়। এক দড়ি তাঁবুর মধ্যে ছুটে আসছে, ডাকতে বলে, মা মা গো একটু পানি দাও। আমি আকবর আলীকে একটু পানি দেয়া সান্ত্বনা করো গো মা। মা বলে, সারা বানু ডাকতে বলে, বাবা আকবর রে, পানি যদি দিতে পারতাম তোর ভাইয়ের মরা লাশ আমার দেখতে হতো না। আমি মা তোকে নে মারে রব্বে কারীম, রব্বে কারীম গো, এই দুনিয়ার মধ্যে মার মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। আকবর রে, পানি যদি দিতে পারতাম এই দুনিয়ার মধ্যে তোর ভাইয়ের মরা লাশ আমার দেখা লাগতো না। ও মুসলমান গভীর মনোযোগ। আকবর আলী মায়ের পায়ে কসম খেয়ে চলে গেলেন, চুমা দিয়ে চলে গেলেন। মা, ও মা তুমি বিদায় দাও, এই বুঝি মোর শেষ বিদায়, দুনিয়ার বিদায় গো মা। বেঁচে থাকলে দেখা হবে, না হলে হাসরের ময়দান। মা মাথার মধ্যে হাত বুলাইয়া দোয়া করে দিলেন। আকবর আলী যুদ্ধের ময়দানে গেলেন। আলী আকবর অনেকগুলো সৈন্যের কতল করিয়া নিজেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মুহররমের 10 তারিখ, মূল ইতিহাসটা আমি আপনাদের আগেই বলছি, জানায়া দিয়ে যাই। যেহেতু মুহররম মাস নয়, বাইরে দাবি করছে এই জন্য করে কথা বলে যায়। এর মুহররমের 10 তারিখ হুসাইন ডাকতে বলে, জাইনাব জাইনাব রে, আর বসে থেকে লাভ কিরে জয়নাব। আর জয়নাব, এসেছিলাম রাসূলুল্লাহর সত্য কালেমার দাওয়াত দিতে। জয়নাব রে, এক এক তো সবাই বিদায় নেয় রে জয়নাব। আরে আমি হুসাইন কি জবাব দিব? আমি যাব যুদ্ধের ময়দানে।
হুসাইন মুসলমান শুনে নাও। জয়নাব বলে আপনি কি বলতে চান যে আপনি যান, চলে যান, ফিরে যান? হুসাইন কয় না না, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জানটা আছে রাসূলুল্লাহ সত্য দাওয়াতের জন্য জীবনটাকে কোরবানি করব। আমি হুসাইন বীরের বেশে দুনিয়া থেকে বিদায় নিব, এক বিন্দু মাত্র পিছে হাঁটব না। আমার নানা দানের সত্য দাওয়াত দিব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, হুসাইন ডাক দিয়ে বলে যাই না, আমি যাব যুদ্ধের ময়দানে। জয়নাব রে, ও জয়নাব শুনে নাও, আমি তোমার একটা কথা বলে যাই, আমার জয়নাল রে দেখে রাখবা। ছোট্ট মানুষ আমার জয়নাল, এই জয়নাল যদি বেঁচে থাকে ইসলামের দাওয়াত দিবে, রাসূলুল্লাহর সত্য পতাকা উত্তোলন করবে রে। জয়নাব, আমার জয়নালকে আমি রেখে গেলাম। জয়নাল পাশের কামরায় ছিল, তাঁবুর মধ্যে। বাবার আওয়াজ শুনে দাসিয়া বলে, বাবা গো, আমি যাব যুদ্ধের ময়দানে। আরে রাসূলুল্লাহর সত্য ইসলামের দাওয়াত দিতে যাব গো। পৃথিবীর কোনো বাধা আমার ঠেকাইতে পারবে না। আমি যাব যুদ্ধের ময়দানে গো বাবা। রাসূলুল্লাহর সত্য কালেমার দাওয়াত নিয়ে আমি যাব, আমারে তুমি বাধা দিও না। হুসাইন ডাক দে বলে, জয়নাব তুমি তো অসুস্থ রে জয়নাব, তোমার গায়ের মধ্যে বড় জ্বর, তোমার গায়ের মধ্যে ঠান্ডা জ্বর। জয়নাব রে, তুমি ছোট্ট মানুষ, থেকে যাও। জয়নাব বলে, না না, আমি যাব রাসূলুল্লাহর সত্যের দাওয়াত দিতে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, বন্ধুরা আমার, হুসাইন ডাকতে বলে, জয়নাব আমি কয়েকটা দাবি করে যাব তোর কাছে। এক নাম্বার দাবি ওটা, দুই নাম্বার দাবি রে জয়নাব। ও জয়নাব, আমি যাব যুদ্ধের ময়দানে, আমাকে ওরা মেরে ফেলবে, আমাকে বাঁচায় রাখবে না, আমাকে কেটে টুকরা টুকরা করে ফেলবে, আমার লাশ ক্ষত বিক্ষত করে ফেলবে। আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। আমার সকিনা যদি আমার দেহখানা দেখে, কত বিকত দেহখানা, আমার সকিনা সহ্য করতে পারবে না। জয়নাব রে, খবরদার খবরদার রে জয়নাব, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। জয়নাব রে, দ্বিতীয় নাম্বার দাবি তোমার কাছে করে যায়, ওরা আমাকে মেরে ফেলবে, পৃথিবীর কোনো মানুষের কাছে নালিশ দিবি না, আমাদের বিচারের জন্য যাবি না। এই দুনিয়ার মধ্যে যদি বেঁচে থাকলে যায় না, যদি তোমরা বেঁচে ফিরে যেতে পারো, রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়াইয়া আমি হুসাইনের নালিশ খানা পৌঁছায় দিবা। ডাক দে বলবা, নানাজি ডাক দে বলবা, নানাজি গো, নানাজি তোমার হুসাইন জীবন দিয়া প্রমাণ করে গেছে তোমার ভালোবাসে রে নানা। দুনিয়ার কোন মানুষ আমাদের বিচার, আমাদের শত্রুর বিচার করবে না। আমার নানার কাছে বলে দিবা, আমার নানার কাছে আমার নালিশ খানা পৌঁছায় দিবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আই হুসাইন রে হাসান, কান্দে বাংলার মুসলমান, বলো আয় হুসাইন রে হাসান, কান্দে বাংলার মুসলমান। জোরে জোরে বলেন, আয় হুসাইন হাসান, কান্দে বাংলার মুসলমান, বলো আয় হুসাইন কান্দে বাংলার মুস। কোথায় আছো মায়ার নবী,
ওগো বাংলাদেশের আশিক আমি, কোথায় আছো মায়ার নবী? এই বাদে মনসুরের আশিক আমি, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, দূরে রাইখো না, দাও দেখা দাও দয়াল নবী গো, দাও দেখা দাও দয়াল নবী গো, নিরাশ কইরো না। হুসাইনের পাগল আমরা সইতে পারি না, বলেন হুসাইনের পাগল আমরা সইতে। আয় হুসাইন রে হাসান, কান্দে বাংলার মুসলমান, বলো আয় হুসাইন রে হাসান, কান্দে বাংলার মুসলমান। জোরে জোরে বলেন আয় হুসাইন, কান্দে বাংলার। হুসাইনের প্রেমিক যারা, চোখের পানি ছাড়ে তারা, হুসাইনের প্রেমিক, আরে চোখের পানি ছাড়ে তারা, নবীর প্রেমিক হয় যে তারা, নবীর প্রেমিক, এর নবীর প্রেমিক হয় যে তারা, দুনিয়া মাঝার। আয় হুসাইন রে হাসান, কান্দে বাংলার মুসলমান, বলো আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বিশ্বের মুসলমান, বলো আয় হুসাইন, কান্দে বাংলার মুসলমান। আল্লাহুম্মা, একটু সাউন্ড বাড়া ভাই, একটু সাউন্ড বাড়া। মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা, এ দুনিয়ার মুসলমান। হুসাইন ডাক দে বলে, জয়নাব, জয়নাব রে, ও জয়নাব শুনে রাখো, আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। জয়নাব পাগড়ি মোবারক নিয়ে আসলে, পাগড়ি মোবারক হাতের মধ্যে নিয়া, আরে হুসাইন চিৎকার মেরে চোখের পানি ছেড়ে বলে, নানাজি, ও আমার নানাজি, তোমার সাদের পাগড়ি মোবারক আমি হুসাইনের হাতের মধ্যে। নানা গো, ও আমার নানাজি, আরে জীবনের ভয়ে যেন আমি না করি, জীবনের ভয়ে যেন ময়দান থেকে পালায়ন না করি। নানা গো, আপনার পাগড়ি মোবারক আমি হুসাইন মাথার মধ্যে লাগাইলাম। আরে হুসাইন পাগড়ি মোবারক হাতের মধ্যে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে রে, ডাক দি বলে, নানাজি কোথায় রে আমার নানাজি? পাগড়ি মোবারক আমার হাতের মধ্যে। ডাক দে বলে, ও জয়নাব, আমার আব্বা জানের জুলফিকার মোবারক নিয়ে আসো। এরে মুসলমান, জয়নাব জুলফিকার মোবারক আনলেন। হযরত আসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার খানা হাতের মধ্যে নিয়ে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে জুলফিকার নিয়ে ডাক দে বলে, বাবাজি, তোমার আদরের সন্তান জীবনে তো কারুর গায়ে একটা থাপ্পড় লাগাই নাই রে বাবা। বাবা গো, জীবনে কারুর গায়ে একটা তরবারি নাই, আজকে তরবারি হাতের মধ্যে নাম, যে তরবারি দিয়া বাবা গো তুমি যুদ্ধ করেছিলাম ইসলামের জন্য, নবীর পক্ষে, কোরআনের পক্ষে, কত মানুষের শাহাদাতের পেয়ালা পান করায়া দিছ বাবা গো, কত মানুষকে তুমি হত্যা করেছো গো বাবা। তোমার সেই জুলফিকার মোবারক আমি হাতের মধ্যে নিলাম রে বাবাজি।
আমি হুসাইন জন জীবনের ভয়ে পালায়ন না করি রে মুসলমান। তরবারিটা হাতের মধ্যে নিয়ে ডাক দে বলে যাইনাব। এর তরবারিটা হাতের মধ্যে নিয়ে ডাক দে বলে যাইনাব, যাইনাব রে, আমির হামজার বল্লভ মোবারক নিয়ে আসো। আমির হামজার বল্লভ মোবারক যখন নিয়ে আসলেন, হাতের মধ্যে নিয়ে ডাক দে বলে আমির হামজার বল্লভ হাতের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে কাঁদার বলে রব্বে কারীম, ও রব্বে কারীম। এক হাতে আমির হামজার বল্লভ, এক হাতে আমার বাবাজির তরবারি, মাথার মধ্যে মদিনাওয়ালার মুকুট লাগাইলাম। আমি হুসাইন যাব যুদ্ধের ময়দানে, জীবনের বিনিময় হলো সত্য ইসলামের দাওয়াত দিব রে আল্লাহ। আমার রাসূলুল্লাহর সত্যবাণী প্রচার করব মানুষের মাঝে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে তরবারি হাতের মধ্যে রে, এক হাতে আমির হামজার বল্লভ মোবারক, এক হাতে হযরত আলীর শেরে খোদা হযরত আলীর তরবারি, আরে মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি। ও মুসলমান শোনো, বিবিরে ডাক দে বলে বিবিরে আমি চললাম। ডাক দে বলে যাইনাব, যাইনাব রে আমি রওনা দিলাম। ও যাইনাব শুনে রাখো, দেখা হবে হয়তো হাসরের ময়দানে। ও যায়নাব রে, বেঁচে থাকলে দেখা হবে, আর যদি দেখা না বেঁচে না থাকি রে যায়নাব, দেখা হবে ওই হাসরের ময়দানে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে রওনা দিলেন। 10 মুহররম মুসলমান দিন ছিল শুক্রবার। এই যে আগামী দিন যে আজকে রাত্রে শুক্রবার, মুসলমান ইয়াউমুল জুম্মা, এই জুম্মার রাত্রে সকাল হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে রওনা দিলেন। অনেকগুলো সৈন্যকে কতল করলেন, নিজেও আক্রান্ত হলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জুম্মার নামাজের সময় হয়ে আসলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেলেন। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে তীরের আঘাত, তরবারির আঘাত, বল্লভের আঘাত, এই আঘাত খাইয়া জমিনের মধ্যে পড়ে গেছে রে হুসাইন। এ দুনিয়ার মুসলমান, হুসাইন জমিনের মধ্যে পড়ে গেছে রে। এমন সময় এজিদ সেনা সেমর আসিয়া হুসাইনের গায়ের উপরে মুসলমান লাফ উঠিয়া এমন ভাবে চেপে ধরছে। হুসাইন ডাক দিয়ে কয় সেমর রে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, এইটু সুযোগ দাও। এই নামাজের মধ্যে একটা নয়, 2টি নয়, 72টা তীর মারা হলো হুসাইনের। এরে মুসলমান শোনো রে শোনো, ও আমার যুবক বন্ধুরা আমার, সেমর আসিয়া বুকের মধ্যে চেপে ধরলেন। সেমর এক একটা খুসা মারে হুসাইনের বুকের মধ্যে। হুসাইন সহ্য করতে পারে না। সেমর ডাকতে বলে হুসাইন ডাকতে বলে সেমর রে, আমার মারিস না, আমাকে মেরে তোর কি লাভ হবে রে সেমর, বিনিময় কিছু অর্থ পাবি রে। আরে আমার নানাজি কষ্ট পাবে রে মুসলমান, শুনে নাও। হুসাইন ডাকতে বলে ওই বুঝি রে নানাজি মত ডাকিতেছে আমায়, বলেন ওই বুঝি রে নানাজি মত ডাকিতেছে আমায়। সেমর তরে বিনয় করি সালাস না আর গলায় সুরি, আরে গলাতে দিছেন চুমা আমারি নানা, ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়। জোরে জোরে বলেন ওই বুঝি রে না
নাজিমর ডাকিতেছে অনুনয় বিনয় করি সে মোর সালাস নাই আর গলায় সুরি জয়নাল আবেদিনের কান্না জয়নাল আবেদিনের কান্না শুনতে দেওয়া আমায় ওই বুঝিরে নাজিমর ডাকিতেছে আমায় ওই বুঝিরে নাজিমর ডাকিতেছে আমায় আল্লাহুম্মা এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার দিলের কান্ডা লাগা শোনো আমার যুবক বন্ধুরা হুসাইনের বুকের মধ্যে বল্লভ দিয়া খোসাইতে লাগলেন গলার মধ্যে ছুরি চালাইতে লাগলেন হুসাইনের গলা কাটে না হুসাইন ডাকতে বলে শ্যামরে তোর কোনো বিনয় তোর কানে ডকবে না কারণ আমার নানাজি আমার স্বপ্নে বলেছিল রে হুসাইন মদিনার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় লাগাইছে এসমর আমি বুঝতে পেরেছি তুই সেই কালো ডোরা কাটা কুকুর তোর দিলের মধ্যে কোনো মায়া থাকবে না তোর দিলে কোনো দয়া লাগবে না আজকে আমি দেখি প্রায়টা দিনই দেখতেছি ফেসবুকের মধ্যে এই কালো ডোরা কাটা কুকুরগুলো বাংলার জমিনে কিছু যুবক ছিনতাইকারী হয়েছে আর দিনে দুপুরে মানুষকে হত্যা করে দিনে দুপুরে মানুষকে খুন করতেছে এই নিষ্ঠুর মানুষদের দিলে মায়া নাই ওই সেমরের জাতিরা বাংলার জমিনে কিছু আছে প্রতিনিয়ত দেখতেছি বাবাকে জবাই করতেছে দাদাকে জবাই করে মাকে জবাই করে এখন দেখি রে মানুষ মানুষে কেমনে মানুষকে জবাই করে আল্লাহ ওই ডোরা কাটা কুকুরের বংশ বাংলার জমিনে ঢুকে গেছে রে আল্লাহ এরা মানুষের রক্ত নিয়ে খেলা করে মানুষকে জবাই করে দেখি রে মুসলমান শোনো এই নিষ্ঠুর মানুষের দিলে কোনো দয়া নাই মায়া নাই একবার কি চিন্তা নাই এই দুনিয়ার মধ্যে ফিরাউন নমরুদ কারণ খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই আমিও থাকবো না কত রাজা কত বাদশাহ এরে মুসলমান শুনে নাও এই সিলেটের জমিনে মুসলমান খাদ্যমন্ত্রী মোনায় সাইফুর রহমান ছিল মুসলমান শুনে নাও উনিও এত বড় ক্ষমতাশালী একজন এমপি মন্ত্রী ছিল আল্লাহ তাকেও নিয়ে গেছে দুনিয়ার মধ্যে কেউ থাকবে না রে মুসলমান কত রাজা কত বাদশাহ দুনিয়ার মধ্যে আগমন করলো এই চিরস্থায়ী থাকার জায়গা নয় যে কোনো মুহূর্তে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে এই মরণের আগে একবার চিন্তা করার দরকার জোরে জোরে বলুন আল্লাহু আকবার এ দুনিয়ার মুসলমান হুসাইন ডাকতে বলে শ্যামর তোর দিলে কোনো মায়া লাগবে না আমি জানি তুই আমাকে মেরে ফেলবি আর কষ্ট দিস না এই গলার মধ্যে আমার নানা জান হলকমের উপর দিয়া চুমা দিয়েছিল এরে শ্যামর হলকমের নিচ দিয়া আমার নানা জান চুমা দিছে হলকমের উপর দিয়া তুই ছুরি বসায়া দে সঙ্গে সঙ্গে যখন ছুরি দিয়া পোজ দিছে হুসাইনের কাল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলেন রক্তে লালে লাল হইল এ যে দেশে না সে মরে সে সালাই সুরি হুসাইনের গলে কাটিল গলা সেদিন দয়া হইল না রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বল রক্তে লালে লাল হইল এ দুনিয়ার যুবক বন্ধুরা শুনে না
হুসাইন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ইবনে আব্বাস বলে নবীজি আমার, আমি ঘরের মধ্যে শুয়ে আছি, স্বপ্নের মধ্যে দেখি রাসূলুল্লাহ রওজা মুবারক কাঁপাকাঁপি শুরু করে দিছে। স্বপ্নের মধ্যে দেখি হঠাৎ করে রাসূলুল্লাহ রওজা থেকে উঠে দৌড়াইতেছে। আমি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কই যান গো? এর ইবনে আব্বাস বলে আমি ঘরের মধ্যে দেখি আমার নবী ডাক দে বলে, ইবনে আব্বাস রে, তুমি মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নেই। ইবনে আব্বাস বলে আমি দেখি আমার হুজুর আমার স্বপ্নের মধ্যে ডাক দে বলে, ইবনে আব্বাস রে, আর ঘুমাস না, মক্কা মদিনার মানুষের জানায়া দে আমার হুসাইন আমার নাই, আমার হুসাইনকে চির বিদায় করে দিছে। জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, শুনে নাও, এবার মুসলমান হুসাইনকে শুধু মেরে খন্ত হয় না ইয়াজিদ বাহিনী। আরে মুসলমান মাথাটা উঁচু করে ধরে মুখের মধ্যে থুতু নিক্ষেপ করা হলো, হুসাইনের গায়ের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হলো, হুসাইনের দেহের মধ্যে 70টা ঘোড়া চালানো হলো, হুসাইনের গায়ের গোস্তগুলো টুকরা টুকরা করে জমিনের মধ্যে ক্ষত বিক্ষত করা হলো। হুসাইনের প্রতিটা গোস্তের টুকরার মধ্যে সেদিন কেঁদেছিল ইয়া মুহাম্মাদ নানাজি নানাজি, ইয়া মুহাম্মাদ ইয়া মুহাম্মাদান। জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, বন্ধুরা আমার, দিলের কান্ডা লাগান, শুনে নাও। এ আমার ভাইরা, হুসাইনের গায়ের মধ্যে 21টে তরবারির আঘাত ছিল না মুসলমান, 72টে মুসলমান বল্লভে মুসলমান তীরের আঘাত ছিল মুসলমান। শুনে নাও, 33টে তরবারির আঘাত হুসাইনের গায়ের ক্ষত বিক্ষত করা হলো। আজ পর্যন্ত মুসলমান, শুনে নাও, ওই হুসাইনকে কত বড় বেইজ্জতি করা হয়েছিল। হুসাইনের গায়ের কাপড়টা খুলে নেওয়া হয়েছিল, পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হয়েছিল। ওরাও মুসলমান, আজ ওই মুসলমানের গোষ্ঠী মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। আজকে তারা মাজার ভাঙ্গার পায় তারা করে, আজকে তারা মুসলমানদের অস্তিত্ব নষ্ট করার ষড়যন্ত্র করে। আরে মুসলমান, শুনে নাও, কোন মুসলিম হইয়া কোন মুসলমানের রক্ত নিয়ে খেলা করতে পারে? ওরাও তো ছিল, ওই ইয়াজিদ ছিল দামেস্কের শাহী মসজিদের ইমাম। ওরে গতকালকেও দেখলাম ইয়াজিদকে রহমাতুল্লাহ বলে ওয়াজ করে আপনাদের সিলেটের জমিনে। আরে গতকালকেও দেখেছি আপনাদের সিলেটের জমিনে এক বক্তা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলা হয়েছে রে মুসলমান, যিনি ছিল ইসলামের পুরো শত্রু, যিনি ক্ষমতার জন্য হুসাইনকে হত্যা করল। হুসাইনের হত্যার 1 নাম্বার আসামি হলো ইয়াজিদ। ও মুসলমান, তাকে যারা রহমাতুল্লাহ বলে, এর মধ্যে আর বুঝতে বাকি না এই মুনাফিকরা আপনাকে আমাকে মারতে একটু বিন্দু মাত্র তাদের হাত কাঁপবে না। জোরে বলেন ঠিক কিনা? নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো গতি নাই। এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? এরে আল্লাহ কয় ইন্না নিচিন্নাল্লাহ, আমি আল্লাহ সাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। এখন কারা পড়বে? যদি বলতি আইয়ুহান নাস, আল্লাহ মানুষে ডাকে নাই, আল্লাহ বলে ইমানদারেরা, বিশ্বাসীরা। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহকে ইমানদারেরা, বিশ্বাসীরা শোনো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কেমনে পড়ো? বলছে তাসলিমান, তাগিদ দিছে, তাজিমান, সম্মানের সঙ্গে। ও আমার বাবারা, শুনে নাও, কোরআনুল কারীমের মধ্যে রব্বি কারীম ডাক দে কয় দুরূদ ও সালাম পাঠ করো ইমানদারেরা আমার নবীর উপরে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কবি জামাতের একখানা কিতাব আছে গো, কবি অঙ্গনের বাবারে আমার, ফতুয়ায় মুসলমান, শুনে নাও।
ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে, ফতুয়ায়ে দেওবন্দ প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদের লেখা। না পাইলেও ফ্যান চ্যালেঞ্জ করো, যদি কোনো বাতিল গৌরব থাকো বাবা শোনা নাও। দুশ্মনের রাসূল যারা আছো, এই কিতাব ফতুয়ায়ে দেওবন্দ, যিনি মুসলমান কওমি অঙ্গনের গুরুর গুরু, এই কিতাবের মধ্যে লেখলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান যারা তাবলিগ জামাত করেন, তাবলিগ জামাতের একটা কিতাব আছে মুসলমান শুনে নাও, এই কিতাবের নাম ফাজাইল দুরুদ। রাসূলুল্লাহ দুরুদের ইশকের মহব্বতের কথা। আজকে সেই নবীর দুরুদ যদি কোনো ব্যক্তি একবার পড়ে গো, যদি কোনো ব্যক্তি একবার রাসূলুল্লাহর উপরে দুরুদ পড়ে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10টা নেকি দান করে। জোরে জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের 10টা গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাসূলুল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি একবার দুরুদ পড়ে গো, রব্বুল আলামিন খুশি হইয়া ইয়াউমাল কিয়ামতের ময়দানে 10টা পুরস্কার দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, রাসূলুল্লাহর উপরে দুরুদ পড়লে আমার আল্লাহ খুশি হয়। আমি এখন আপনাদের সিলেটবাসীর কাছে জানতে চাই, রাসূলের উপরে দুরুদ পড়লে আমার আল্লাহ খুশি হয়, যে কাজ করলে আমার আল্লাহ খুশি হয়, সেই কাজটা করলে বর্তমান আপনাদের মসজিদের ইমাম বেজার হয়, আমি মৌলবি বেজার হয়। এরে মুসলমান শুনে নাও, আমি জানতে চাই ইমাম সাহেবরে খুশি করবেন নাকি আল্লাহরে খুশি করবেন? ওরে ইমানি লইয়া ফুলতলি মসজিদের বাবারা শোনো, শাহজালালের সৈনিকেরা শোনো, কাদা ফরিদপুরের সৈনিকেরা শোনো, ওলি আল্লাহদের সৈনিকেরা শোনো, যে কাজ করলে আমার নবী নিজেই খুশি হয়, এই কাজ করলে বর্তমান কিছু মৌলবীরা বেজার হয়। আমি জানতে চাই মৌলবীরে বেজার করবেন না নবীরে বেজার করবেন? মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখ আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই বলা দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি বলো, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। যারা মদিনায় যেতে চান মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই বলো, দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আরে ওই মদিনার পথের ধুলি ভালো, ওই মদিনার মাকুতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। বাবারে যারা ঘুমায় আছেন তাড়াতাড়ি আসেন, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বল পৌঁছাই দিও মদিনায়, মদিনা। আহা মদিনা দেখতে পেলাম না, মদিনা যাইতে না, মদিনা।